দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের অঙ্ক করার জন্য বিশেষ ইম্পর্টেন্ট হলো তিনটা সূত্র, এবং এই তিনটা সূত্র হলো এটা দেখো। যেমন a1x প্লাস b1y প্লাস c1 = 0। তার মানে হলো এই অঙ্কগুলি করার সময় দেখবে দুটো সমীকরণ থাকবে, ঠিক আছে? এবং ওই দুটো সমীকরণের প্রথম সমীকরণের x এর যে সহগ তাকে আমরা a1 বলবো এবং y এর সহগকে b1। তারপর মনে রাখবে x এবং y এর ফাংশনটা বাদ দিলে বাকি যা থাকবে সম্পূর্ণটা হলো c1। আর এই c1 রাইট সাইড থাকতে পারে বা লেফট সাইডেও থাকতে পারে। সেম ভাবে দ্বিতীয় সমীকরণের x এর যে সহগ সে হয় a2, y এর যে সহগ সে b2 এবং বাকি যেটা থাকবে সবটা হলো c2। এবং এই a1 a2 b2 এর মান বসানোর সময় তোমরা চিহ্ন সহ বসাবে, ঠিক আছে? বলছে এই দুটি যদি রৈখিক সমীকরণ হয়, রৈখিক কেন বলা হয়েছে দেখো, এখানে প্রত্যেকটা অ্যালফাবেটের উপরে 1 ছাড়া আর কিছু নেই। যদি এই অ্যালফাবেটগুলোর উপরে 2 থাকে তাহলে বলা হয় দ্বিঘাত, 3 থাকলে বলা হয় ত্রিঘাত। যেহেতু এখানে কিছু নেই তার মানে তারা হলো রৈখিক সমীকরণ, ঠিক আছে? এরকম দুটো সমীকরণ দেওয়া থাকবে। এই দুটো সমীকরণ থেকে আমরা a1/a2 b1/b2 এবং c1/c2 মান নির্ণয় করব। করার পর যদি দেখা যায়, দেখো এক নম্বর সমীকরণে যদি এমন হয় যে a1/a2 এর যে মানটা আছে b1/b2 মানের নট ইকুয়াল টু, মানে সমান নয়, সমান না আসে, তাহলে কি কি হবে? সমান না আসলে হবে সমীকরণ দ্বয় একটি বিন্দুতে ছেদ করবে, একটি মাত্র সমাধান থাকবে, অন্যান্য সমাধান থাকবে সঙ্গত। এই চারটা অপশন সঠিক হবে যদি এই সমীকরণটা আসে, ঠিক আছে? আর এই সমীকরণের মানে হলো এটা, যখন তোমরা ক্লাস 9-এ সমাধান অঙ্ক করেছিলে, গ্রাফের অঙ্ক করেছিলে, মানে মান নির্ণয় করার পর গ্রাফে বসাতে হয়, তখন কি ছিল এক্সপ্রেশনটা দেখো তো, এরকম ছিল x অ্যাক্সিস y অ্যাক্সিস, এরকম ছিল তো। তারপর দুটো সমীকরণ থাকতো, একটা সমীকরণ সমাধান করার পর সাপোজ তুমি তিনটা মান পেয়েছো, ঠিক আছে? তিনটা মান বসালাম এদিকে 1 2 3। তারপর কি করতে, এটাকে দাগ দিয়ে দিতে হবে, কত তো। সেম ভাবে দ্বিতীয় সমীকরণটা সমাধান করার পর যে মানগুলো পেয়েছো, সাপোজ তোমরা পেয়েছো এরকম, এখানে একটা পেয়েছো, এদিকে একটা পেয়েছো, বা এদিকে একটা পেয়েছো, যোগ করে দিলে প্রত্যেকটা পয়েন্ট টান দেওয়ার পর দেখো এই দুইটা সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, ঠিক না? এরকম একটা বিন্দুতে যখন ছেদ করে ওইটাকে বলা হয় যে সঙ্গত, অনন্য সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, সমীকরণ দ্বয় একটি বিন্দুতে ছেদ করবে। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি ওই গ্রাফটা ওখান থেকে এই অঙ্কগুলো এসেছে। আর যদি কোনো কারণে দেখা যায় যে এই পয়েন্টগুলো বসানোর পর যে সরলরেখা দুটো আসে তারা একটা সরলরেখা আর একটা সরলরেখার উপরে হয়ে যায়, মানে বিন্দুগুলি এই এক লাইনে চলে আসে, তখন কি হয় দেখো, a1/a2 b1/b2 c1/c2 এই প্রত্যেকটার মান সমান থাকে। মানে তোমরা এই দুটো সমীকরণ থেকে যখন আলাদাভাবে a1/a2 b1/b2 c1/c2 মান নির্ণয় করবে, দেখবে যে প্রত্যেকটার উত্তরই সেম আসে। আর প্রত্যেকটার উত্তর সেম আসলেই তোমরা বলবে কি, অসংখ্য সমাধান থাকবে, অসীম সংখ্যক সমাধান থাকবে, সঙ্গত হবে এবং সমপাতিত হবে, ঠিক আছে? আর সমপাতিত মানে হলো এরকম হবে যে x অ্যাক্সিস y অ্যাক্সিস হলে যদি প্রথম তিনটা বিন্দু দিয়ে বসে 1 2 3, তাহলে আমরা একটা সরলরেখা আঁকবো, আঁকলাম তো। ঠিক পরবর্তী সমীকরণটা সমাধান করার পর x এবং y এর যে মানগুলি আসবে এগুলো বসালে দেখবে শুধু এই লাইনের উপরে এসে পড়বে। তাহলে দেখো আর কোনো সরলরেখা আঁকার দরকার নেই, একই লাইনের মধ্যে আছে। তো এটাকে বলা হয় সমপাতিত, মানে প্রথম সমীকরণের সমাধানের মানগুলি দ্বিতীয় সমীকরণের সমাধানের মানগুলি তারা একই রেখার উপর অবস্থিত। এটার কথার অর্থ হলো যে সমপাতিত। আর যখন সমপাতিত হবে সে সঙ্গত হবে, আর তখনই অসীম সংখ্যক সমাধান থাকবে। দেখো প্রথম যেটা করেছিলাম একটা বিন্দুতে ছেদ করেছিল, তো ইন্টারসেক্টিং পয়েন্ট যতটা হয় তার সমাধান তত হয়। কিন্তু এখানে তো একটা লাইন আরেকটা লাইনের উপরে আছে, এখানে কি ইন্টারসেক্টিং পয়েন্টের অভাব আছে? অভাব নেই তো।
তার জন্য তাকে বলা হয় অসংখ্য সমাধান থাকে বা অসীম সংখ্যক সমাধান থাকে, ঠিক আছে। আর নেক্সট হলো কোনো সমাধান নেই, সমান্তরাল হবে, অসঙ্গত হবে যখন a1/a2 এর মানটা b1/b2 এর মানের সমান হবে, কিন্তু c1/c2 এর মানের সমান হবে না, তখনই সেটা হবে অসঙ্গত, সমান্তরাল এবং কোনো সমাধান নেই। মানে হলো তখন কি হবে, সমীকরণটা প্রথম তিনটা বিন্দু বসালে সাপোজ এখানে 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 আসলো, তারপরে যে বিন্দুগুলো আসবে মনে করো এরকম আসবে, তাহলে এই দুটো যখন যুক্ত করবে দেখো এই সরলরেখা দুটা পরস্পরের সমান্তরাল, তারা কোনোদিনও একটাকে একটা ইন্টারসেক্ট করবে না। আর যখনই একটা একটাকে ছেদ করবে না তার মানে তার কোনো সমাধান থাকবে না। এটাকে বলা হয় যে কোনো সমাধান নেই, সমান্তরাল এবং অসঙ্গত। বুঝতে পেরেছো এই সূত্রগুলি কোথা থেকে এসছে? ওই গ্রাফের অঙ্ক থেকে এগুলি এসছে। ক্লিয়ার? এই তিনটা সূত্রই আমাদের কাজে লাগবে এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলি করার জন্য। এবং মনে রাখবে যদি কোশ্চেনের মধ্যে তারা বলে তোমাকে চেক করতে যে সে কি সমাপতিত হবে, সঙ্গত হবে, সমান্তরাল হবে, মানে আমরা এই যে কন্ডিশনগুলি লিখলাম যদি এইগুলিকে চেক করতে বলে হবে কি না, তখন তোমরা আলাদাভাবে a1/a2 মান নির্ণয় করবে, তারপর b1/b2 মান নির্ণয় করবে, c1/c2 মান নির্ণয় করতে হবে যদি তোমাকে এগুলি চেক করতে বলে, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেনের মধ্যে বলে দেয় যে এই সমীকরণটা এবং ওই সমীকরণটা পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে, তখন আলাদাভাবে করার দরকার নেই, ডাইরেক্ট লিখে দেবে যে যেহেতু সমীকরণ দ্বয় পরস্পরকে একটি বিন্দু ছেদ করেছে সুতরাং এই যে ডাইরেক্ট সূত্রটা বসিয়ে দেবে। কখন বসাবে? যদি তারা এই লাইনগুলি বলে দেয়। আর না বলে যদি চেক করতে বলে তখন আমরা আলাদাভাবে a1/a2 b1/b2 c1/c2 নির্ণয় করবো। বুঝতে পারলে তো? ক্লিয়ার সবাই? বুঝবো এটা?